আসসালামু আলাইকুম। গতকালকে কিন্তু দারুণ একটা ম্যাচ উপভোগ করেছি আইপিএল এর, যেখানে কিন্তু শ্বাসরুদ্ধকর নাটকীয়তার ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। যদিও এই ম্যাচটা কিন্তু খুব ভালোভাবে জিততে পারত রাজস্থান রয়্যালস। ১৮তম ওভার শেষেও কিন্তু তারা জয়ের জন্য ফেভারিট ছিল, যেখানে কিন্তু শেষ ২ ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র ১৮ রান। এবং জুরেলের মতো সেট ব্যাটসম্যান কিন্তু এখানে ক্রিজে ছিল। কিন্তু জশ হ্যাজেলউড কিন্তু সম্পূর্ণ ম্যাচটার সেটআপটা কিন্তু চেঞ্জ করে দেন ওই ওভারে। মাত্র ১ রান দিয়ে কিন্তু ২ টা উইকেট নিলে ম্যাচ থেকে ছিটকে যায় এখানে রাজস্থান রয়্যালস। যেখানে কিন্তু ১৯তম ওভারের ৩ নাম্বার বলে কিন্তু জুরেলকে ফিরিয়ে দেন। পরবর্তী বলে কিন্তু জফরা আর্চারকে ফিরিয়ে দেন এখানে জশ হ্যাজেলউড। এবং এর পাশাপাশি কিন্তু তিনি আরো ২ টা উইকেট নেন। ফলে ৩৩ রানে ৪ উইকেট দিয়ে কিন্তু ম্যাচ সেরাও নির্বাচিত হন এখানে হ্যাজেলউড। শেষ ওভারে কিন্তু তাদের ১৭ রান প্রয়োজন ছিল এবং ইয়াস দোয়াল কিন্তু ৫ রানের বেশি না দিলে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে থেকে কিন্তু শেষ করলো এখানে আরসিবি। এই ম্যাচে কিন্তু টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, যেখানে কিন্তু দারুণ শুরু এনে দেন ২ ওপেনার ব্যাটসম্যান বিরাট কোহলি এবং ফিল সল্ট। তাদের কিন্তু ৬ ওভার ৪ বল শেষে ৬১ রানের একটা জুটি হয়। এই জুটি কিন্তু ব্রেক ডাউন করেন এখানে হাসারাঙ্গা। হাসারাঙ্গার বলে কিন্তু ২৩ বলে ২৬ রান করে ফিল সল্ট আউট হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখেছি বিরাট কোহলিকে যোগ্য সঙ্গী দেন এখানে দেবদূত পাডিক্কেল। এই ২ জনের মধ্যে কিন্তু ৯৫ এর একটা অসাধারণ পার্টনারশিপ হয়। যেখানে কিন্তু বিরাট কোহলি ৪২ বলে ৭০ রানের একটা ইনিংস খেলেন। ২ টা ৬ এর পাশাপাশি ৮ টা ৪ এর মারও ছিল। তার থেকে কিন্তু বিধ্বংসী রূপে দেখা যায় এখানে পাডিক্কেলকে। পাডিক্কেল কিন্তু ২৭ বলে তার ক্যারিয়ারের আরো একটি ৫০ তুলে নেন। শেষের দিকে গিয়ে কিন্তু এখানে টিম ডেভিড এবং জিতেশ শর্মার ভালো ব্যাটিং এ ২০০ স্কোর করতে পারে রাজস্থান রয়্যালস, যেখানে কিন্তু ১৫ বলে ২৩ রান করেন টিম ডেভিড এবং ১০ বলে ২০ রান করেন এখানে জিতেশ শর্মা। বোলিং হাতে কিন্তু ২টা করে ২ টা উইকেট নেন এখানে সন্দীপ শর্মা এবং আর্চার এবং হাসানাঙ্গাও একটা করে উইকেট নিতে সক্ষম হন রাজস্থান রয়্যালসের হয়ে। ২০৬ রানের জবাবে কিন্তু দারুণ শুরু করেন এখানে ২ ওপেনার জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। আ আ জয়সওয়াল কিন্তু ১৯ বলে ৪৯ রানের একটা নক খেলেন। যদিও এখানে কিন্তু ৪ ওভার ২ বল শেষে কিন্তু তারা ৫২ রানে পৌঁছে যায় এবং ৫২ রানে কিন্তু তাদের ১ম উইকেটে পতন ঘটে, যেখানে ১২ বলে ১৬ রান করে কিন্তু সূর্যবংশী আউট হয়ে যান। পরবর্তীতে ৫ ওভার ৫ বলে কিন্তু তারা ৭২ রানে পৌঁছে যায়, যেখানে ৭২ রানে কিন্তু তাদের মোস্ট ইম্পোর্টেন্ট উইকেটটা হারিয়ে ফেলে। জয়সওয়াল কিন্তু এখানে হ্যাজেলউডের বলে উম আ আউট হয়ে যান। এর পরবর্তীতে কুনাল পান্ডিয়া কিন্তু ২ টা উইকেট তুলে নেন। এর মধ্যে কিন্তু এখানে নিতেশ রানার উইকেটটাও ছিল। রানা কিন্তু আ ২২ বলে ২৮ রান করেন এবং তার থেকেও ভালো খেলতে থাকেন এখানে রিয়ান পরাগ। পরাগ কিন্তু ১০ বল থেকে ২২ রান করেন। এই দুটো উইকেট নিয়ে কিন্তু ম্যাচে অনেকটা কামব্যাক করিয়ে দেন এখানে কুনাল পান্ডিয়া। শেষের দিকে গিয়ে কিন্তু জুরেল ছাড়া আর তেমন কেউ ব্যাট হাতে না দাঁড়াতে পারলে কিন্তু আরো একটা ম্যাচ পরাজয়ে শেষ করলো এখানে রাজস্থান রয়্যালস, যেখানে কিন্তু ৩৪ বলে ৪৭ রান করেন জুরেল এবং হ্যাজেলউডের ম্যাজিকে কিন্তু এই ম্যাচটা উইন করে নিল এখানে আরসিবি। যদিও জুরেলকে কিন্তু ভালো সঙ্গ দিতে পারেনি এদিনকে হেটমায়ার, হাসারাঙ্গা অথবা আর্চারের কেউ। আ এই ম্যাচে কিন্তু আ হ্যাজেলউডের ৪ উইকেটের পাশাপাশি কুনাল পান্ডিয়াও ২ টা গুরুত্বপূর্ণ উইকেট নেন। আজকে কিন্তু আইপিএল এর আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে কিন্তু আ হায়দ্রাবাদের মুখোমুখি হতে যাচ্ছে আ সিএসকে। যদিও কিন্তু আইপিএল এর এক আ প্লে অফ এর ইকুয়েশন এ এই ম্যাচটা কোনো গুরুত্ব বহন করবে না। কারণ সিএসকে এবং এসআরএইচ কিন্তু ২ দলই পয়েন্ট টেবিলের একদম তলানিতে আছে। তো আজকের ম্যাচেই বোঝা যাবে আসলে ২ দলের মধ্যে কোন দল এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি খারাপ। এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে আইপিএল সহ ক্রিকেট বিশ্বের সকল খবরাখবর কিন্তু সবার আগে পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।